সেনা প্রধান বলতেছে আর গুলি চলবে না, কামান বিমান চলবে না, সময় দিলাম 45 মিনিট, নিজেকে বাঁচাতে যদি চান এখনই মামা বাড়ি যান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নাম সুবহান, আল্লাহর নাম, কোনো ক্ষমতা সেখানে চলে না। দেখছেন কত মানুষকে মেরে ফেললো, আল্লামা সাইদিকে পর্যন্ত ইনজেকশন পুশ করে মেরে ফেললো। তাতে কি সাইদির মর্যাদা কমে গেছে না বেড়ে গেছে? আরো জোরে বলেন। উনি যে জোর করে রাতের অন্ধকারে নিজে চুরি করে ভোট করে নিজে ক্ষমতায় থাকার চেষ্টা করলো, হাজারো মানুষকে মারলো, তাতে কি উনার কি সম্মান বেড়ে গেছে? উনার বাপের সম্মান বেড়ে গেছে? উনার বংশের সম্মান বেড়ে গেছে? শুধু বাইরে কমেছে তা না, যদি কেউ বলে যে আমি ওর সাথে ছিলাম, জনগণ তাকেও পিটাবে। ঠিক না বে ঠিক? দুই হাত তুলে বলেন না কেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, খেলা হবে। খেলা কেমন করে হয় দেখেন। হযরতে দানিয়েল আলাইহিস সালামের মা, তার বাড়ি ঘেরাও করা হলো, ধরে নিয়ে আসো। দানিয়েল আলাইহিস সালামের মা বলে, আমার বেটা, আমার সন্তান যদি বেঁচে থাকে সব বেঁচে থাকবে আমার, আমি মারা যাব তবু শহীদ হব, কিন্তু সন্তান ওর হাতে তুলে দেব না। একটা পাহাড়ি আর জঙ্গলি পথ দিয়ে উনি দৌড়াইতে লাগলেন, বাচ্চা বুকে নিয়ে। 8 মাসের বাচ্চা, হামাগুড়ি দিতে পারে কিন্তু হাঁটতে পারে না। যখন ধরা পড়ে যাবে ভাব, উনি একটা পাহাড়ের গুহার মধ্যে কাপড় দিয়ে পেঁচাইয়া আপন সন্তানকে গুহার মধ্যে ঢুকায়া দিয়া তাফসীরে কাবির থেকে বলতেছি, লক্ষ্য করুন, দানিয়েল আলাইহিস সালামের মা জঙ্গল দিয়া দৌড় দিলেন, ধরা পড়লেন, শহীদ হলেন। কিন্তু দানিয়েল নবী অন্ধকার গুহার মধ্যে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতে লাগলেন। ওই গুহার মধ্যে ছিল একটা সিংহী, সিংহীর 5টা বাচ্চা মায়ের বুকে লাফালাফি করে আর চুপচুপ করে দুধ খায়। অন্ধকারের মধ্যে সিংহীর 2টা চোখ টর্চলাইটের মতো লাল দেখা যায়। এদিকে হামাগুড়ি দিয়ে ওই লাল জিনিসটা ধরার জন্য দানিয়েল পয়গম্বর, ছোট্ট মানুষ, আস্তে আস্তে ওদিকে আগায়। আমার মওলায়ে কারীম সুন্দর করে ওই সিংহীর উপরে এলহাম করে বলল, সিংহী রে, এটা আমার জলিল কদর নবী দানিয়েল, খবরদার বেয়াদবি করবি না, থাবা দিবি না, মারবি না, খাবি না, বরং নরম হাত দিয়া আস্তে করে তোমার যেই বোটটা খালি আছে, প্রতিটি সিংহীর স্তন হয় 6টা, এবছরে বাচ্চা দিয়েছে এই মা সিংহটা 5টা, বাকি আছে 1টা। জোরসে বলেন কয়টা? ওই একটা দুধ বাকি আছে, ওটা আমার দানিয়েলের জন্য আমি রেখে দিয়েছি। এখানে খেলে কে? তাফসীর হচ্ছে তো? কি বলেন চলবে? হযরতে দানিয়েল আলাইহিস সালামের মা শহীদ হয়েছে, কিন্তু বাচ্চাকে সিংহের গুহার মধ্যে ঠেলে দিয়েছে। সিংহকে আল্লাহ প্রোটেকশন করতেছে। আস্তে করে কম্বলের মতো হাতটা দিয়া ওই দুধের বোটের সঙ্গে লাগায় দিল। বাচ্চা এবার মায়ের দুধের বোট মনে করে চুপচুপ করে টান দেয়। ইতিমধ্যেই জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ ওটা পরিষ্কার করে রেখেছে। সিংহের দুধ খায় কিন্তু মায়ের দুধের মতো স্বাদ পায়। আরেকবার বলেন, এই ঘটনা ঘটায় কে? আল্লাহ। সুবহান, জোরে বলেন, এই কাজ করে কেডা? সুবহান। সিংহের দুধ মানুষের দুধের খাওয়ার উপযুক্ত করে দিয়েছে কে? আল্লাহ। 1 নয় 2 নয়, তাফসীরে আসছে 12টা বছর পর্যন্ত ওই সিংহের গুহার মধ্যে বড় হয়েছে, সিংহের দুধ খাইয়া। হযরতে দানিয়েল নবীকে পাহারা দিয়েছে সিংহটা। কোনোভাবেই কোনো সাপ বিচ্ছু, কোনো হিংস্র কোনো প্রাণী যেন দানিয়েলের কোনো ক্ষতি করতে না পারে রে। 18 বছর বয়স যখন হয়েছে, এবার গর্ত থেকে উনি বের হলেন। গর্ত থেকে বের হওয়ার পরে এবার সিংহের পিঠে চড়ে গোটা এলাকা ঘুরতেছে। ওর ভাইরা হলো সিংহ। আর একবার বলেন সুবহানাল্লাহ।